বিচ্ছেদ নাটকের 2 নাম্বার পর্বটি কবে আসবে? 2 নাম্বার পর্বে কি ঘটবে? 2 নাম্বার পর্বে কি টনি সালমার সামনে রিয়াজকে মেরে ফেলবে? যদি রিয়াজকে মেরে ফেলে তাহলে সালমার কি হবে? এই সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো বর্তমান সময়ের দর্শক জনপ্রিয় নাটক এই বিচ্ছেদ নাটকটি। তো নাটকটির প্রথম পর্ব যারা এখনো দেখেননি দ্রুত দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথম পর্ব তো প্রচন্ড ইমোশনাল হয়েছে। তো প্রথম পর্বে দেখা গিয়েছে এদিকে টনি আর সালমা তারা দুজন কিন্তু দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে তাদের ফ্যামিলি কিন্তু তাদের বিয়েটা মেনে নেয়। ভালোই তাদের দিনকাল চলছিল। তারপর টনি চলে যায় বিদেশ তাদের বাবা মা আর বউয়ের স্বপ্ন পূরণ করার জন্য। সেই সুযোগে সালমা তার স্কুল টিচার রিয়াজের সঙ্গে কিন্তু প্রেমে মেতে পড়ে। পরবর্তীতে দেখা যায় টনি কিন্তু একদিন হুট করে তাদের না জানিয়ে এই বাসায় চলে আসে এবং রাস্তার মাঝে দেখতে পায় টনি আর রিয়াজ মানে রিয়াজ আর সালমা তারা কিন্তু বাইকে চলাফেরা করছে। এবং পরবর্তীতে তারা একটু রেস্টুরেন্টে ঢুকে টনিও কিন্তু তাদের পেছন পেছন রেস্টুরেন্টে যায়। তো রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় তারা দুজন কিন্তু রোমান্টিক মুডে আসছিল, যেটা টনি সহ্য করতে না পেরে রিয়াজকে কিন্তু কাঁটা চামচ দিয়ে আঘাত করে। তো তাহলে কি আগামী পর্বে রিয়াজ মারা যাবে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে? আগামী 2 নাম্বার পর্বটি কিন্তু প্রচণ্ড ধামাকাদার আর ইমোশনাল হতে চলেছে, তাই কেউ 2 নাম্বার পর্বটি মিস করবেন না। তো এখন আর বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিব 2 নাম্বার পর্ব কবে আসবে। তো সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের কার কার কাছে টনির অভিনয় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা আগামী 7 থেকে 12 দিন সর্বোচ্চ 14 দিনের ভিতরে কিন্তু আপনারা এই বিচ্ছেদ নাটকের 2 নাম্বার পর্বটি দেখতে পারবেন। তো 2 নাম্বার পর্ব দেখতে অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।